আপনি কল্পনাও করতে পারেন নাই। এত দ্রুত বাংলার জমিনের সর্বোচ্চ ক্ষমতার অধীন হবেন। আপনাকে আল্লাহ বসিয়েছেন। অতএব 18 কোটি তাওহীদি জনতার হৃদয়ের কথা বুঝতে হবে। কোন নাস্তিক বেঈমানকে আমেরিকার ইশারায়, ভারতের ইশারায় উপদেষ্টায় জায়গা দেওয়া চলবে না। ঠিক করে বলেন। আমরা ইসলাম যারা ভালোবাসে তাদেরকে বাংলার জমিনে দেখতে চাই। ঠিক না ধরে কর। আমাদের বাংলার জমিনে আগামীতে কোরআনের রাজ কায়েম করতে চাই। এই কোরআনের পক্ষে আছেন কে কে? লিল্লাহে তাকবীর। যদি দেশের হক্কানি আলেম ওলামা, জামাত বলো, চরমনাই বলো, হিফাজত বলো, তাবলিগ বলো, কওমি বলো, আলিয়া বলো, যদি হক্কানি আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়, আরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হচ্ছে সোনার বাংলাদেশ। এই বাংলার জমিনে এখনো 50,000 মাদ্রাসা রয়েছে। এই বাংলার জমিনে 3 লক্ষ মসজিদ রয়েছে। টুপিদারির বাংলা, আলেম ওলামার বাংলা, পীর আউলিয়ার বাংলা, ইসলামী আন্দোলনের বাংলা। ইসলামী আন্দোলনের কর্মীরা কারা কারা তৈরি আছে কোরআনের জন্য? যদি আলেম ওলামা ডাক দেয়, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব। কারা কারা তৈরি আছে? যদি হাত তুলে আল্লাহকে দেখাও। ভাইরা আমার, খুব হিসাব করে চলতে হবে এখন আমাদেরকে। ঠিক আছে রে কান। আমাদের উপদেষ্টারা কিছু কিছু পাগল হয়েছে। একজন আছে ফারুকি নাম, গোলাম মোস্তফা ফারুকি। এই লোকটা কেমনে সমকামিতাকে প্রমোট করা যায়, কেমনে অবৈধ সম্পর্ক রাখা যায়, পরকিয়া করা যায়, এইগুলো নিয়ে সে নাটক সিনেমায় প্রমোট করেছে। এবং তার বিবি, তার স্ত্রী দেহ বিক্রি করে খায়, কোমর দোলায়া দোলায়া বেতন নিয়ে চলে। এই সমস্ত বেয়াদব মার্কা, নাস্তিক মার্কা আহমদ শফিকে যে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, ওই খুনি হাসিনার জায়গা যেমন বাংলার জমিনে দেই নাই, উপদেষ্টা মণ্ডলের ভিতরে যদি এই ফারুকের নাম থাকে, আমরা আলটিমেটাম দিতে বাধ্য হব। এখনো বলছি, ডক্টর ইউনূস আপনি কল্পনাও করতে পারেন নাই এত দ্রুত বাংলার জমিনের সর্বোচ্চ ক্ষমতার অধীন হবেন। আপনাকে আল্লাহ বসিয়েছেন। অতএব 18 কোটি তাওহীদি জনতার হৃদয়ের কথা বুঝতে হবে। কোন নাস্তিক বেঈমানকে আমেরিকার ইশারায়, ভারতের ইশারায় উপদেষ্টায় জায়গা দেওয়া চলবে না। ঠিক করে বলেন। আমরা ইসলাম যারা ভালোবাসে তাদেরকে বাংলার জমিনে দেখতে চাই। ঠিক না ধরে কর। আমাদের কথা হবে কোরআনের কথা। আমরা 16টা বছর বলতে পারি নাই। মঞ্চে উঠলে আগে হাসিনা এবং হাসিনার আব্বার গুণগান গাওয়া লাগছে বয়াতীদের মতো। ঠিক না জোরে খান? আল্লাহু আকবার জোরে বলেন। এখন যে আল্লাহ আমাদেরকে কোরআনের ময়দানে উন্মুক্ত বাক স্বাধীনতা দান করেছেন, ইচ্ছা মতো কোরআনের হক কথা বলতে পারি। এই জন্য আরেকবার সকলে মিলে আলহামদুলিল্লাহ।